তো এখানে আমাদের এই স্টাইলে আপনারা দেখছেন যে ফেব্রিক কনজাম্পশন 1.95, আমাদের 1452 ইয়ার্স হচ্ছে ফেব্রিক অর্ডার কোয়ান্টিটি, আমাদের 1.95 হচ্ছে কনজাম্পশন। তো টোটাল হচ্ছে ইনটু দিলে আমাদের এই রিকোয়ারমেন্টটা পাওয়া যায়। শ্যাডো কালার জন্য দুটা কালার, আমাদের দুটা কালারই আমরা একই পিওতে সেম। আমি পিওটা আগে দেখাই নাই আপনাদের একবার। এখানে দেখেন এই যে 1452, এখানে আমার হচ্ছে স্টাইল 5/26/5197। এখানে দুইটা কালার 1452, 1452, 2904। জাস্ট এখানে আমাদের একটা গ্রুপের পিও, এই পিও অনুযায়ী আমি বিম শিটটা দেখাচ্ছি। তো একটা বিম শিটে যে ম্যাটেরিয়াল থাকে এটা আপনার টেক প্যাক থেকে আপনার যাচাই বাছাই করবেন, একটা স্যাম্পল দেখবেন এটাতে কি কি আইটেম আছে। তো এই বিম শিটটা থাকলে আপনার কাজ করতে ইজি হবে। দেখা যায় অ্যাক্সেসরিজ ফেব্রিক ইনভেন্টরি করতেও সুবিধা হবে, কোনটায় কোথায় কত গ্যাস লাগে, এই জিনিসগুলো আপনাদের সুবিধা হবে। তারপরে আমাদের হচ্ছে এখানে দেখেন আমাদের সেম কি কি আইটেম আছে। এখানে পেডিং আছে, সুইং থ্রেড আছে, তারপরে আছে টোগল যেটা স্টপার বলি আমাদের মেটাল, তারপর হিট সিল আছে, কেয়ার লেভেল আছে। কেয়ার লেভেল স্কিউ সাইজ ওয়াইজ হলে আমরা সাইজ ওয়াইজ করবো। পিও লেভেল আছে, প্রাইস টিকেট আছে, জিপার আছে, তারপর সিলিকা জেল, গাম টেপ, পলিব্যাগ, ইন্ডিভিজুয়াল পলিব্যাগ, আর হচ্ছে কার্টুন স্টিকার, কার্টুন 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 স্টিকার। তো এই জিনিসগুলো আমাদের লাগে। তো এগুলো আমরা হচ্ছে অর্ডার কোয়ান্টিটি অনুযায়ী আমরা বসাই দিচ্ছি 1452। আমাদের হলো পার গার্মেন্টস লাগে 400 মিটার করে। তো 400 মিটার করে আমাদের যদি লাগে, তো আমি বাঞ্জি কোডটাকে দেখাই, উপরের থেকে দেখাই। তারপরে আমাদের হচ্ছে এখানে পেডিং যেটা লাগে, পেডিং লাগে আমাদের হচ্ছে কনজাম্পশন 1.82 ইন্টু অর্ডার কোয়ান্টিটি দিয়ে গুণ দিলে আমাদের এটা আসে। এরপর বাঞ্জি কট, যেটা হচ্ছে হুডের বাঞ্জি কট কট আছে একটা, এই কটটা প্রতি গার্মেন্টসে 30 ইঞ্চি করে লাগে। তো 30 ইঞ্চি ইন্টু অর্ডার কোয়ান্টিটি হচ্ছে দিলে এরপরে আমরা ইঞ্চিতে পাই। এরপরে আমরা যদি 36-এ ভাগ দেই তাহলে আমাদের গজে চলে আসবে। তো মোটামুটি আমাদের 1210 ইয়ার্স করে আমাদের পার কালারে লাগে। হ্যাঁ, এটা হলো আমাদের ফর্মুলাতে বসাই দিছি। এরপরে হচ্ছে সুইং টেপ লাগে, সুইং টেপ দুটা কালার, আমাদের 400 মিটার করে দিছি এখানে। এখানে দেখেন 400 মিটার ইন্টু অর্ডার কোয়ান্টিটি ভাগ 4000 মিটার, যেহেতু আমরা জানি 40/2 হচ্ছে 4000 মিটারে কোণ হয়, সেক্ষেত্রে আমরা 4000 ভাগ দিছি, তাহলে আমাদের পার কোণ 4000 মিটারে আমাদের রিকোয়ারমেন্ট টোটাল লাগতেছে 145 কোণ। এরপরে শ্যাডো কালারের ক্ষেত্রে সেম 145 কোণ লাগে। এরপরে আমার টোগল যেটা আছে আমাদের হচ্ছে আহ, একটা গার্মেন্টস দুইটা করে টোগল আছে। এখানে 2.06, এখানে যদি 3 দিতাম, 3 বলতে আমরা 3%, 2 পয়েন্ট বলতে দুইটা যেহেতু আছে, দুইটা থাকলে 6, 6 দিলে আমরা অটোমেটিকলি আমাদের 3% কনজাম্পশন বের হয়ে যাচ্ছে। তো এখানে আমরা গ্রোসে বের করছি। এখানে 2.06 ইন্টু অর্ডার কোয়ান্টিটি আমার হচ্ছে আহ, ভাগ দিলে গুণ দিলে আমার পিসে আসে। এরপর আমরা যদি 144 দেই তাহলে আমাদের গ্রোসে আমরা পাই। তাহলে টোটাল আমাদের 21 গ্রোস লাগে হচ্ছে আন্ডারসাইড কালার, উপরে শ্যাডো কালার। তারপরে আমাদের হচ্ছে হিট সিল, হিট সিল আমাদের হচ্ছে সাইজ ওয়াইজ, যেটা হচ্ছে সাইজ লেভেল বা হিট সিল আমরা যেটা বলি। এটা পেডিং জ্যাকেটে কখনো আমরা সাইজ লেভেল ইউজ করি না। সাইজ লেভেল বলতে আমরা ওভেন লেভেল ইউজ করি না, ওভেন সাইজ লেভেল ইউজ করি না। সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে হিট সিলের মাধ্যমে আমরা ইউজ করি, সাইজ মেনশনটা করি, ব্র্যান্ড লেভেল মেইন লেভেল হিসেবে আমরা ইউজ করি। তো এখানে হিট সিলেই সব ডিটেলস দেওয়া থাকে। এখানে আমরা হিট সিল সব সাইজ ওয়াইজ আছে। তো সাইজ ওয়াইজ আমার কোয়ান্টিটি দুইটা কালারের জন্য সেম সাইজ, সেম কালার। সো আমরা ওই দুটা কালার মিলে যোগ করছি, সাইজ ওয়াইজ যোগ করার পরে 1.03 আমরা 3% ধরছি। তো টোটাল লাগে আমাদের হচ্ছে 1.03, 3% এক্সট্রা। তো এখানে 499, এটা আমরা সাইজ ওয়াইজ পাইছি। এরপরে লাগে আমাদের হচ্ছে কেয়ার লেভেল বা স্কিউ স্কিউ ওয়াইজ। তো কেয়ার লেভেল আমাদের ওই সেম কালার ওয়াইজ সাইজ ওয়াইজ আছে, মানে স্কিউ ওয়াইজ হয়, যেটা আমরা স্কিউ জানি স্টোর কিপিং ইউনিট, স্টোরের নাম্বার অনুযায়ী আমাদের হচ্ছে সাইজ লেভেলটা বা কেয়ার লেভেলটা হয়। তো কেয়ার লেভেলটা ওই জন্য আমরা সাইজ ওয়াইজ দিছি, প্রতি কালার ওয়াইজ সাইজ ওয়াইজ কালার ওয়াইজ বসাই দিছি আমাদের কত করে রিকোয়ারমেন্ট, তাহলে আমাদের রিকোয়ারমেন্টটা বের হয়েছে। এরপরে আমরা হচ্ছে পিও লেভেল, পিও লেভেল দেখা যায় যে আমাদের হোল পিওর জন্য একটাই লেভেল, যার কারণে আমরা সাইজ ওয়াইজ কালার ওয়াইজ দেখি নাই। এরপরে আমাদের প্রাইস টিকেট, প্রাইস টিকেটে হচ্ছে এটা তো আমাদের সাইজ ওয়াইজ কালার ওয়াইজ স্কোয়ার হয়, এই জন্য আমরা সাইজ ওয়াইজ কালার ওয়াইজ মেনশন করছি, প্রতিটা কালার ওয়াইজ কোয়ান্টিটি মেনশন করছি এখানে। এরপরে হচ্ছে আমাদের জিপার আছে, জিপার কোন সাইজের কত পিস, সাইজ ওয়াইজ কালার ওয়াইজ। তারপরে কোন প্রতি এখানে স্মল মিডিয়াম লার্জ, এখানে আমরা যদি দিয়ে দিতে হতো স্মল, এটা মিডিয়াম, এটা লার্জ, এটা এক্সেল এর জন্য। জাস্ট এইভাবে আমরা দিলে আপনাদের বোঝার সুবিধাতে, এটা স্মল এর জন্য, এটা মিডিয়াম এর জন্য, এটা লার্জ, এটা এক্সেল এর জন্য। তো এটা সেম কালার ওয়াইজ দিছি, প্রতি সাইজ ওয়াইজ কালার ওয়াইজ কোনটার কত কোয়ান্টিটি। এখন এরপরে হচ্ছে সিলিকা জেল, আমাদের টোটাল অর্ডার কোয়ান্টিটি প্রতি সাইজের একই সিলিকা জেল, সো আমরা একটাই লিখছি যে সাইজ ওয়াইজ কালার ওয়াইজ না, টোটাল অর্ডারের জন্য, অল সাইজের জন্য, অল কালার জন্য। তারপরে টোটাল হচ্ছে আমাদের এত পিস লাগে, ইন্ডিভিজুয়াল পলিব্যাগ এত লাগে। এখানে গাম টেপ দিছি, দেখা যাচ্ছে আমাদের এখানে 12 পিসের এক কার্টুন।
সো 6 কার্টুনের জন্য আমাদের এক গাম টেপ লাগে, একটা গাম টেপ লাগে। তো আমরা এটা অর্ডার কোয়ান্টিটি ইন্টু 1.03 দিয়ে আমরা 12 ভাগ দিছি। 12 আমাদের হচ্ছে পার 12 পিসে আমাদের এক কার্টুন ভাগ 6টা কার্টুনের জন্য আবার হচ্ছে একটা গাম টেপ লাগে। তারপর এই যে পলি ব্যাগ ইন্ডিভিজুয়াল পলি টোটাল অর্ডার কোয়ান্টিটি থেকে আমাদের 3% এক্সট্রা লাগে। তো এরপরে আমাদের কার্টুন কার্টুন আমাদের 12 পিসের এক বক্স। তো আমাদের অর্ডার কোয়ান্টিটি থেকে ইন্টু 3% এক্সট্রা, তারপর ভাগ দিয়ে আমাদের হচ্ছে কার্টুন সংখ্যা বের হয়েছে 12 দিয়ে, যেহেতু 12 পিসের এক কার্টুন। এরপরে আমাদের হচ্ছে কার্টুন স্টিকার আমাদের হচ্ছে লাগে অর্ডার কোয়ান্টিটি ইন্টু রিকোয়ারমেন্ট কোয়ান্টিটি। এরপরে আমাদের 12তে ভাগ দিলে হচ্ছে কার্টুন নাম্বার পাওয়া যায়। দেখা যাচ্ছে যে আমাদের একটা কার্টুনে 2 পিস লাগে, তো সেই জন্য আমরা হচ্ছে 2 দিয়ে গুণ দিছি। তো এখানে আমরা প্রতিটা সাপ্লায়ার কোন সাপ্লায়ার থেকে কি অ্যাক্সেসরিজ আইটেম আমরা অর্ডার করছি সেই সাপ্লায়ার এখানে নাম দিছি। যখন আমরা এটা স্টোরে দেবো, স্টোরে আবার ইনসার্ট করে কত রিসিভ করতেছে, কত ব্যালেন্স আছে সেই জিনিসটা মেনশন করবে। এটা আমরা এটা মার্চেন্ডাইজিং চার্ট বলি, বা আমরা যখন কাজ করব তখন এই শিটটা দিয়ে দিলে ওরা ওইভাবে ইনভেন্টরি করতে পারবে ইজিলি। কোথায় কোনটা মিসিং আছে, কোনটা ইন হাউস হয় নাই, কোনটা সমস্যা আছে, তারা ওটা মার্কিং করবে এই শিট দেখে। তো এই শিটটা খুব ইম্পর্টেন্ট যারা কাজ করবে তাদের জন্য, যাতে এখানে কোনো ভুল টুল না হয়। এটা দেখলে আপনারা সহজেই কাজ করতে পারবেন। তো এটা হলো বুম শিট। আমরা এই কি কি আইটেম থাকে, কি কি আইটেম কত কনজাম্পশন, এই জিনিসগুলো আমরা নিখুঁত ভাবে একটা বুম শিট বানায় কাজ করি। ক্লিয়ার? স্যার এখানে দেখুন যে ওয়ান জিপারের জন্য, জিপার সিলিকার জেলের জন্য 1.03 দিচ্ছেন, ওই কনজাম্পশনটা কি মানে 0.3% অ্যালাউন্স না? হ্যাঁ হ্যাঁ, 3 অ্যালাউন্স না, 3%। যেমন আপনার 100 পিস বুকিং দিলে 103 পিস জিপার লাগবে আর কি। কারণ লাগবে, দেখা যাচ্ছে বিভিন্ন কারণে ওয়েস্টেজ হয় বা এক্সেস কাপড় ফেব্রিক কাটা হয়, এই জন্য আমরা 3% দিই। 1000 পিস হইলে আমরা মিনিমাম দেখা যায় যে 30 পিস এক্সট্রা জিপার আমার বুকিং দিতে হয়। এটা জাস্ট আমার পার্সেন্টেজের জন্য আমরা এখানে কনজাম্পশন এটাকে রূপে ধরছি। জি স্যার, আমি যখন মানে আমি যেটা করি ওই এখানে আপনি যেরকম আপনার আলহামদুলিল্লাহ খুব গোছানো ভাবে করেন, মানে একেবারে এই একটার জন্য কনজাম্পশন দেন। আমরা সাধারণত ওই হিসাব করে দিই, যেহেতু জিপার লিখা চলে এবার একেবারে হিসাব করে মানে একটা পার্সেন্টেজ দিয়ে দিই 3%। আপনি একটার জন্য পুরোটা বের করে নিয়েছেন একটা শিটে গোছালো ভাবে।